বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি এই যে আমি আটা, দেখছো তো? এটা আটা, চাকি আটা। তো এই যে আটাটা আমি লবণ আর সাদা তেল আর একটু কালো জিরে দিয়ে এরকম করে দেখো একটু নরম করে মেখে রেখে দিয়েছি। এই যে এটা মেখে রেখে দিয়েছি। আর এখানে আছে একটু সেদ্ধ আলু, আলুটা সেদ্ধ করে আমি ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এখানে আছে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু হুইং আর একটু আছে জিরের গুঁড়ো। আর এখানে আছে দেখো কাঁচা পাকা লঙ্কা, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু আতে এই যে ছোট্ট ছোট্ট করে আদা কুচে রেখে দিয়েছি। তো চলো আমি কি বানাবো আজকে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই যে দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দিলাম, আর একটু দেব। এই যে একটু সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম করে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দেবো এই দেখো কুচি করা রসুন। রসুনটা একটু ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা আদা, আদাটাও একটু ভেজে নেব। ভাজা আদা রসুনটা দেখছো একটু ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এই যে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো এই যে দেখো কাঁচা লঙ্কা কুচে রেখেছি, কাঁচা পাকা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে এটা ভেজে নেব। তো এই দেখো আমি তো হিংটা দিতে ভুলে গেছিলাম, তো এই যে দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজটা সরিয়ে ফাঁকা করে নিয়েছি জায়গাটা করে, ওখানটায় একটু হিংটা ভেজে নেব। হিংটা তোমরা আগে দিয়ে দেবে। হিংটা এই যে একটু ভেজে নিয়েছি, তেল একটু গরম করে নিলাম, নিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তো দেখো আমার এই যে মশলা পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসটা আমি একটু আস্তে করে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো এখন দিয়ে দেবো দেখো যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ নুন আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো লবণটা দিয়েও আমি মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তো এই যে আমার আলুর পুর এই যে আমার রেডি। তো এখন এটা আমি নামিয়ে নেব, নিয়ে আর একটু ঠান্ডা করে নেব। এটা আমি এখন এই একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে আমি এখন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। তো এই দেখো আমার পুর এই যে রেডি হয়ে গেছে, চলো। তো এই দেখো আমি যে আটাটা মেখে রেখেছিলাম, এই যে আটাটা আমি এখন এরকম একটা লেচি কেটে নেব। আমি এই দেখো এরকম করে একটু রুটির মতো একটু বড় বড় করে যে লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা আমার এখানে মোটামুটি লেচিটা আমি লেচি কেটে নিয়েছি, এখানে হয়েছে আমার 8 পিস লেচি। এই যে লেচি 8 পিস হয়েছে। আর এই যে আলুটা দেখো এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন এই লেচি থেকে এখন আমি এই যে নিয়ে নিয়েছি গুঁড়ো আটা, এটা আমি রুটির আকারে বেলে নেব। তো এই দেখো বন্ধুরা, তা আমি এখানে নিয়ে নিয়েছি একটু আটা, আর এই যে নিয়ে নিয়েছি একটা লেচি। তো লেচিটা নিয়ে আমি এখন একটু রুটির আকারে বেলে নেব। তো এই দেখো আমি রুটির আকারে বেলে নিয়েছি। এখন যে আলুর পুরগুলো আমি রেখেছিলাম, এই দেখো আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা এখন আমি এরকম দিয়ে দেবো রুটির মধ্যে দিয়ে এরকম একটু। তোমরা আলুর পরিমাণ যদি বেশি দাও তো খুব ভালো হবে, আলুর পরিমাণটা বেশি দিলে এখানে বেশি লাগবে, তো আমি খুব বেশি দিইনি এখানে। তো এরকমভাবে দেব, দিয়ে এই যে রুটিটা এইভাবে উল্টে এই যে চাপা দিয়ে দিলাম, দিয়ে এই যে সাইডটা একটু চেপে দিলাম। তো এই দেখো এখন আমি এটা এরকম সরু সরু করে একটু কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি এই যে এখানে নিয়ে নিয়েছি 5টা পিস করে নিয়েছি। তো এই দেখো এই যে 5টা পিস
এই যে আমি এখন এরকম করে এটা বানিয়ে নেব। দেখো এই যে এরকম করে এটা বানিয়ে নেব, যে এরকম দিয়ে দিলাম। তো এরপরে এটা হবে, এই যে দেখো এরকম করে দিলাম, এরপরে আবার এটা দেব, এই যে এরকম করে দিলাম। তো এই যে দেখো আর একটা দিয়ে দিলাম এইভাবে, আরও একটা দিয়ে দিলাম এইভাবে, এই যে একটা দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি নিয়ে নিলাম। এটা এই যে ভাঁজ করে লাস্টে এটা আমি একটু এর সঙ্গে চেপে দেব। তো দেখো এই যে হয়ে গেছে আমার রেডি। তো দেখো কেমন লাগছে, দেখো কেমন লাগছে, এই যে দেখছো। তো এইরকম করে সব কটা আমি বানিয়ে নেব। তো এই দেখো আমি এই যে রুটি বেলে নিয়েছি, আরও একটা তোমাদের দেখাচ্ছি। তো এখন এইটা আমি এই দেখো আলুটা আমি এখন এই যে দিয়ে দেব। আলুটা তোমরা যে যেরকম পছন্দ করো, কেউ বেশি খেতে পছন্দ করো, কেউ কম, যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবে আলু পুরটা দিয়ে দেবে। তা আমি এই যে দিয়ে দিলাম আলু পুরটা দিয়ে, এই যে এরকম উল্টে চাপা দিয়ে দিলাম। তো এখন আমি এই যেটা কেটে নেব। দেখো এই যে এরকম সরু সরু করে, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সরু করে কাটতে পারো, মোটা করে কাটতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। এই দেখো এরকম করে আমি কেটে নিয়েছি। তো দেখো তখন বানিয়েছিলাম 5টা, এখন হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই দেখো এটা এখন আমি তৈরি করে নেব। যে দেখো বানিয়ে নিলাম, আরও একটা এইভাবে উল্টে দেব। তো আরও একটা এই যে উল্টে দিলাম। এই দেখো এই যে উল্টে দিলাম। তো এই দেখো এটাও আমি রেডি করে নিয়েছি। দেখো এই যে দেখো, দেখো কেমন লাগছে এই যে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো কেমন লাগছে। তো এই দেখো কড়া তো বসানোই ছিল, পুরটা ভেজেছিলাম সেই কড়াতেই। এখন দিয়ে দেবো এই যে সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দেখছো তো তেলটা আমি একটু গরম করে নেব, খুব গরম করব না, কেন খুব গরম করলে ওটা আবার উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। এটা একটু গরম করে নেব। তো এই দেখো, তো আমি এখন বানিয়ে নিয়েছি 4টে। তো এই 4টেই আমি এখন একটু ভেজে নেব। তো এই যে তেলটা একটু গরম হয়ে গেছে মিডিয়াম, আমি এখন এগুলো এই যে দেখো এগুলো এখন এই যে তেলের মধ্যে দিয়ে দেব। আরও একটা দিয়ে দেব। এই যে 3 পিস আমি দিয়ে দিলাম। 4 পিস দিয়ে দিলাম। এটা এখন হালকা তেলে আমি একটু ভেজে নেব। এই যে দেখো একটু হালকা তেলে এরকম আস্তে আস্তে এটা ভাজা হবে। তো এই দেখো আমি এখন এটা একটু উল্টে দেব। এক পিঠ দেখছো এরকম হয়ে গেছে, এটা একটু এভাবে উল্টে দেব। দেখো এইভাবে উল্টে দেব। তো এই দেখো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ দেখো এই যে ভাজা হয়ে গেছে। দেখো আমি এখন তেল থেকে তুলে নেব। তো এই দেখো 4 পিস আমার ভাজা হয়ে গেছে। তো এই দেখো 4 পিস আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো 4 পিস ভাজা হয়ে গেছে, আরও 4 পিস এই যে কড়াতে দিয়ে দিয়েছি। দেখো তো এটাও আমি ওরকম লাল লাল করে ভেজে নেব। তো তোমরা যদি ময়দা দিয়ে করো তো সুন্দর একটু সাদা হবে, তো আমি আটা দিয়ে করেছি আর একটু কড়া করে ভেজেছি। তোমরা যদি একটু নরম খেতে চাও তো একটু নরম করে ভাজবে।
তো এখন আমি এই 4 পিসও ভেজে নেব। এই দেখো আমাদের ম্যাও এসেছে। ওর কি খিদে পেয়েছে না ঘুম পেয়েছে বুঝতে পারছি না। দেখো ম্যাও, এই 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 খুজলিওয়ালা খুজলিওয়ালা খুজলি। তো এই দেখো বন্ধুরা, আমার এই 4 পিসও ভাজা হয়ে গেছে। এই 4 পিস আমি এখন এই দেখো তুলে নেব। তো এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা এখন আমি বন্ধ করে দেব। তো দিয়ে এগুলো আমি এখন তেল থেকে তুলে নেব। আগে 4 পিস কড়া করে ভেজেছি, এটা মিডিয়াম করে ভাজলাম। এগুলো আমি তুলে নেব। দেখো তেলটা আমি ভালো করে ঝাড়িয়ে নেব, নিয়ে আর তুলে নেব। তো এই দেখো আমি কিন্তু 8 পিস সব ভেজে এই দেখো তুলে নিয়েছি। দেখছো তো? তো কেমন হয়েছে বলো? এই দেখো, দেখছো? তো আমাকে জানাবে কেমন বানালাম। আর তোমরাও এরকমভাবে একবার বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো এখন আমরা গরম গরম এগুলো সবাই মিলে খেতে লাগবো। তো এই দেখো আমি এখন বাপের বাড়ি এসেছি। তো আমার ভাই, মা, আর এই যে ভাইয়ের ছেলে আছে, এই যে ওর স্ত্রী আছে, ওয়াইফ, আর এই যে আছে আমাদের মিনি। তো আমি এখন এই যে এটা বানিয়েছি, তো আমরা সবাই মিলে খাবো। তো আমার ভাই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছ তো? একদম খুব সুন্দর হয়েছে, টেস্টি। আপনারাও বাড়ি বানিয়ে দেখুন না একবার, খুব সুন্দর হয়েছে। আমার মা খাবে, মানাও। কি বলবে? এই কি দেখতে হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব ভালো লাগবে। আমার মেয়ে তৈরি করেছে। আমার মা গরম দেখো কি করছে। তো আমরা এখন এটা খাবো। তা এই যে ডব্লু সিং নাও, আমার ভাইপোকে আমি ডব্লু সিং বলি। তো মিনি নাও, অসীমা নাও। তো সবাই মিলে আমরা এখন খাবো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা।